আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন সকাল 8:30 বাজে। তো চলে আসলাম সামনের বাগানে। বর্তমানে কী অবস্থায় আছে, কী কী ফুল আছে সেগুলো দেখানোর উদ্দেশ্যে। এখন শীতের সিজনে অনেক ফুলই আছে যেগুলি ফুটবে, মানে অনেক কালারের ফুল আছে। সেটি যখনই ফুটবে, আরও অনেক আছে ফুটবে, মানে সামনের বাগানই আছে এগুলি ফুটবে যখন, সেগুলি আমি আস্তে আস্তে সব কয়টা ফুলে আপনাদেরকে আমি শেয়ার করব এবং দেখাবো বিস্তারিত। এখন বর্তমান যেগুলো ফুটেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আরও অনেক ফুল আছে সেগুলি ফুটবে, ঠিক আছে। তখন সেগুলি ফুটবে সেগুলি তখন আমি আবার দেখাবো। এখন বর্তমানে কী অবস্থা আছে সেটা নিয়ে আসছে আজকে। বেশ কিছু ডালিয়া ফুল আছে বিভিন্ন কালারের। মানে বর্তমানে যে এই সময়টাতে মানে এগুলি ফুটে আর কি। গাছগুলো বেশ বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়েছে, আমার চেয়ে অনেক লম্বা হয়ে গেছে। লাঠি লুটি দিয়ে তাকে বেঁধে রেখেছি, সোজা রেখেছি যেন গাছটা নিচে না পড়ে। কারণ গাছটা অনেক নরম, যদি নিচে পড়ে যেতে পারে সেই গাছটা ভেঙেই যাবে, নিচে পড়ে গেলেই ভেঙে যাবে গাছটা। সেজন্য তাকে জায়গায় জায়গায় মানে খুঁটি বসিয়ে গাছটা সোজা করে রেখেছি যেন ফুলগুলি ফুটতে পারে। আর যদি এখন যে এমনি বৃষ্টি হবে প্রচুর আর বাতাসও থাকবে, কারণ একটু হলেই ভেঙে যাবে। সেগুলো ঘন ঘন খুঁটি দিয়ে গাছটাকে বেঁধে রেখেছি, একদম সোজা করে রেখেছি যেন অন্তত ফুলগুলো যাতে ফুটে, যাতে গাছটা না ভেঙে যায়। আর ভেঙে গেলে তো বছরে একবার ফুলগুলি আসে, এই সময়টাতে আসে, মাস 2 মাস থাকবে, তারপর আবার চলে যাবে, তারপর আবার অন্য ফুলগুলো আবার আসবে, একই জায়গাতে আসবে অন্য ফুলগুলো আবার। মানে এখানে সিস্টেমে শীতের কালের ফুল আর গরমকালের ফুল সব কয়টা মিক্স করে লাগিয়েছি যেন শীত চলে যাওয়ার আগে যেন গরমের গাছগুলো উঠে যাওয়ার পর যেন গরমের গাছগুলো যাতে আবার ফুল ফুটে যায়। ঠিক সেভাবেই এই আমার গার্ডেনে শীত বলেন আর গরম বলেন কন্টিনিউ ফুল গাছ থাকে এবং ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল থাকে। কারণ আমি এইভাবেই লাগিয়েছি যেন শীতের সময় শীতের ফুল, গরমের সময় গরমের ফুলগুলো আসে, বাগানটা যাতে একেবারে খালি না থাকে। কারণ খালি থাকলে ভালো লাগে না, গার্ডেনে কিছু না কিছু থাকতে হয়, খুব কম আর বেশি, বাট থাকতে হয়। তাই মনে হয় যে এটা একটা গার্ডেন, যে কিছু একটা আছে। তেমন বেশি না থাক, তারপর আমার কথা হলো থাকা চাই, ফুল থাকা চাই কন্টিনিউ আমার গার্ডেনে সবসময়। যারা যায় এদিকে, যারা দেখে সবাই বলে এটা কেমনে সম্ভব। সিজন আর সিজনে সবসময় কন্টিনিউ এখানে ফুল থাকেই থাকে। আর এই গাছগুলো 12 মাসই থাকে, অবশ্য অন্যদের বাসায় নাই, সিজনে আসে চলে যায়। কিন্তু একটা মাত্র যত্নের কারণে গাছগুলো এই অবস্থায় আছে। আপনি যদি যত্ন করেন গাছগুলি মরবেও না, ফুল দিবে প্রচুর আর থাকবে। হ্যাঁ, আরেকটা কথা, যখন বরফ পড়বে, যদি গাছের উপরে জমে যায় তখন কিন্তু গাছগুলো মরে যাবে। আর যদি জমতে না দেন, যদি বরফ পড়েছে গাছের উপরে, সেই গাছগুলির বরফগুলি আপনি পরিষ্কার করে দেন, তাহলে গাছগুলি বেঁচে থাকবে। এটা আমি আপনারা যারা দেখছেন রীতিমতো আমার এই পর্বগুলি তাদেরকে বলছি, এবং যারা গার্ডেন করেন জেনে রাখেন এই গাছগুলি কখনোই মরে না। হয়তো আমরা কিনে আনি সিজনের শেষ, তারপর হালকা একটু দেখা যায় মরে গেছে, অ্যাকচুয়ালি গাছটা মরে না, একটু যত্ন নিলে গাছটা বেঁচে যাবে, ঠিক আছে। যে সবাইকে বলি গাছগুলো মরে না, কখনই মরে না, গাছগুলো রাখবেন, যত্ন করলেই গাছগুলি কন্টিনিউ ফুল দিতেই থাকবে। এবার শীত হোক আর গরম হোক, গরমের পরিমাণ মতো একটু বেশি আসবে, শীতের সময় আসবে যদি আপনি যত্ন নেন, যেমনটি আমার বাড়িতে আছে। দেখেন আমি যত্ন নেই, সেজন্য সবসময় ফুল গাছগুলিতে ফুল থাকে এবং ফুল গাছগুলি বেশ বড় আকার হয়ে গেছে। দেখেন আমার বিল্ডিংয়ে ছাদে চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং চলেও যাবে। আমি সেভাবেই করে রাখবো যেন ছাদেও চলে যাই, ঠিক আছে, যেন সবাই আরও দেখে, আরও অবাক হয় যে এই গাছগুলো এত বড় কী করে হলো, যদি এত বড় থাকে না গাছগুলো, ঠিক আছে। সবাই ভালো থাকেন, শুভ সকাল।